পালক পনির, এই নামটা আমরা সবাই জানি এবং প্রায় আমরা প্রত্যেক বাড়িতেই সবাই আমরা করে থাকি। কিন্তু এটা একটু লেন্দি প্রসেস, বাট এটা কত তাড়াতাড়ি করা যায়, কত কম সময়ে, মানে 10 মিনিটের মধ্যে। কেন, হঠাৎ করে বাড়িতে কেউ এসে গেলেই যদি আমাদের ঘরে পালং শাক তো থাকেই, একটু পনির যদি থাকে আমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবো। তো আমিও বানিয়ে নিয়ে নিজেই টেস্ট করে নিজেই তার গুণাগুণ বলছি, আর সত্যিই খেতে সত্যিই খুব ভালো হয়েছিল, ভীষণ। তাহলে রেসিপিটা আমরা দেখে নিই কীভাবে করেছি। প্রথমে পালং শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কড়াইতে অল্প একটু চিনি সহযোগে আমি সেদ্ধ করতে দিলাম। চিনি দিলাম কেন, যাতে একটু নুনও দিয়েছি। চিনিটা দিলাম যাতে সবুজ রঙটা অটুট থাকে, নষ্ট না হয়ে যায়। নুন দিলে কিন্তু নষ্ট হয়ে যায়, চিনির সঙ্গে দিলে কিচ্ছু হবে না। তো প্রথমে আমি কড়াইতে একটু ঘি নিয়ে নিয়েছি। সেই ঘি গরম হলে আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। ঘি বেশ গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা দিয়ে নিলাম। তো ভালো করে নেড়ে যখন ফ্লেভার বেরিয়ে এলো, তারপরে আমি উপকরণগুলো দেবো। উপকরণ বলতে খালি আমি পেঁয়াজ কুচো নিয়েছি আর অল্প একটু রসুন, থেঁতো করা রসুন বা ছোটো ছোটো করে কাটা রসুন নিয়েছি। কেন, আমার কাছে সময় খুবই কম ছিল, তো সেই কারণে আমি চটজলদি এই রান্নাটা আমার করা দরকার ছিল, তাই আমি এইভাবেই করেছি। তো এবার আমি গোটা গরম মশলা দিলাম, ফ্লেভার বেরিয়ে এলো, দিয়ে দিলাম রসুন কুচিগুলো আর পেঁয়াজ কুচি। তারপর ভালো করে এগুলো একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিলাম, মানে একটু মিশে গেল, ভালো মিশে গেল রসুন আর পেঁয়াজটা। যখন ভাজা ভাজা হয়ে আসলো তখন আর একটু নুন দিলাম, মানে নুনটা মনে হচ্ছিলো একটু কম হবে। তারপর আবার নাড়তে থাকলাম। আর একদিকে তো পালং শাক সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই পালং শাকটা আমি কি করব, সেদ্ধ হয়ে গেলে সেটা ঠান্ডা করে লঙ্কার সাথে, লঙ্কা না দিলেও চলে, লঙ্কার সাথে আমি পেস্ট করব মিক্সিতে। তো রসুন পেঁয়াজ একদিকে ভাজা হচ্ছে, ভালো কথা, আর এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটাকে তুলে একটু ঠান্ডা করে নিলাম প্লেটে ছড়িয়ে দিয়ে। আর পনির, যেহেতু পালক পনির, পনির তো লাগবে, পনিরটাকে আমি ভাজিনি, কেন আমি ভাজি না, অনেক তেল লাগে। তো পনিরটাকে কেটে নিয়েছি, আর এই পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে এই পালং শাকটা দিয়ে দিলাম। তারপর এটা দিয়ে নিয়ে আমি একটা ঘুরিয়ে নেব, এবং তাহলে কি পালং শাকের পেস্টটা রেডি হয়ে গেল। এরপর ওই যে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছিল, ওখানে আমি এই পালং শাকের বাটাটা যেটা দিয়ে দেবো পুরোটা, এবং বেশ অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন এটা তেল ছাড়বে, মানে পালং শাক থেকে পেঁয়াজ রসুনের সঙ্গে যে পেস্টটা দিলাম তেল ছাড়বে, তখন আমি পনিরটা দেবো। তো এখন আমাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, বেশ কষাতে হবে। যাই হোক, এবার ভালো করে যে সবুজ রঙটা, আমি যেহেতু চিনির সাথে সেদ্ধ করেছি, তাতে রঙটা, মানে পালং শাকটা হওয়ার পরেও কিন্তু কিছুতেই এই রঙটা মানে কালচে মতন হবে, একদম সবুজ থাকবে। তাই ভালো করে দেখার জন্য এগিয়ে দিলাম কড়াইটা, ভালো করে নাড়তে নাড়তে বেশ একটা কষা হয়ে গেছে, এবং খুব সুন্দর মানে ফ্লেভার, একটু গন্ধ বেরিয়েছে। তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। চিনি দেওয়ার জন্য কিন্তু রঙটা পুরো সবুজ, একটু সবুজ আছে। তো বেশ হয়ে এসছে। এবার আমি পনিরটা এর মধ্যে মিশিয়ে দেবো। এই রান্নাটা যদিও লেন্দি, তবে এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু ভীষণ কম হবে। তারপর পালং শাকের মধ্যে পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দেবো, যাতে, যেহেতু পালং শাকটা শুকনো হয়ে গেছে, পনিরের মধ্যে একটু গ্রেভিটা যাবে, তো সেই কারণে আমি একটু জল দেবো। এবং জল দিয়ে সামান্য একটু সিমে করতে দিলে এটা কিন্তু অলমোস্ট রেডি। কেন, পালং শাক সেদ্ধ করে বেটেছি, ফলে অল্প কষলেও কোনো অসুবিধা হবে না। তারপরে একটু জল দিয়ে দিলাম আমি। জল দেওয়ার পরে একটুখানি ভালো করে মিশিয়ে নেব, এবং
ভালো করে বেশ মেশানো হয়ে গেছে। একটু ফুটতে দিতে হবে। একটু ফুটছে, এরপরে আমি এর উপরে শুধুমাত্র ডেকোরেশনটাই বাকি। আরেকটা জিনিস হয় যেটা ক্রিম দিলে খুব ভালো হয়, তো পরে রোজ রোজ এই সমস্ত তত রিচ ভালো না, তো সেই কারণেই আমি ক্রিমটা আজকে দেবো। বেশ মানে ভালো বেশ তেল ছাড়ছে পনির আর পালং শাক মিশে গিয়ে। তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। একটু দিলে এটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়। ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে গন্ধটা পুরো ভেতরে থাকে। আর একটু আমি দিয়ে দিয়েছিলাম। এবার আপনারা অবশ্যই দেখেছেন যে কতটুকু তেলে আমি রান্না করেছি, দিয়ে নিতে। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম, কেন অলমোস্ট হয়ে এসছে। এটা বেশ মাখা মাখা হবে, এটা তো ঝোল হয় না, তো মাখা মাখা হয়ে গেল। এরপর একটু ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে ধনেপাতাটা মিশে গেল একদম, মানে বেশ মাখা মাখা হয়ে গেছে। আর পনিরটা ভাজার প্রয়োজনই হয়নি, আমি ভাজি না, কেন তেল বেশি লাগে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, তাই না?